বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ সহ ৫ দফা দাবিতে আজও মতিঝিলে মানববন্ধন করছেন গ্রাহকরা। সকাল ৯টায় মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করে গ্রাহক ফোরাম। দ্বিতীয় দিনের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন করছেন তারা। কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। তবে সোমবার বাংলাদেশ ব্যাংক জানায় নতুন চেয়ারম্যানকে সরানো সম্ভব নয়। তার কারণে ব্যাংকের মধ্যে একটি রাজনৈতিক গ্রুপের মধ্যে কিছুটা অসন্তোষ থাকছে। এই অসন্তোষ প্রমাণ করে দেয়, এক নম্বর হচ্ছে চেয়ারম্যান নিয়োগের বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটা সঠিক। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী মিনা ফেরদৌসী। মিনা, বিক্ষোভ কি শুরু হয়েছে আর কি বলছে গ্রাহকরা আমাদের জানাবেন। ইসলামী ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্য ইসলামী ব্যাংকের বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে যেমনটি আপনি বলছিলেন, দ্বিতীয় দিনের মতো কিন্তু আজকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন নাগরিক ফোরামের ব্যানারে কিন্তু আন্দোলন করছেন আন্দোলনকারীরা। তারা বলছেন যে তাদের যে ৫ দফা দাবি, অর্থাৎ নতুন যে চেয়ারম্যান খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে তার অপসারণ, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ এবং সাবেক যে এমডি ছিল ওমর ফারুক তার পুনর্বহাল সহ মোট ৫ দফা দাবি নিয়ে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো তারা আন্দোলন করছেন। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল ৯টা থেকে তাদের আজকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি তারা শুরু করেছেন। ঠিক ৯টায় কিন্তু তারা তাদের এই কর্মসূচি শুরু করেছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ইসলামী ব্যাংকের প্রধান ফটক জুড়েই কিন্তু পুলিশ অবস্থান নিচ্ছেন। এর বিপরীত পাশে কিন্তু আসলে যে ইসলামী ব্যাংক নাগরিক সচেতন গ্রাহক ফোরাম রয়েছে তারা কিন্তু এই আন্দোলনটি শুরু করছেন এবং তারা কিন্তু পর্যায়ক্রমে যে সচেতন নাগরিক ফোরামের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু একের পর এক তাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করছেন। এবং একটু জানিয়ে রাখি যে গতকাল কিন্তু ঈদের ছুটির পর প্রথম চেয়ারম্যানের যোগদানের কথা ছিল ইসলামী ব্যাংকে, তো তাকে প্রতিহত করতেই মূলত এই ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম তারা আসলে আন্দোলন করেন এবং তারা জানান যে নতুন চেয়ারম্যানকে তারা আসলে চান না। তারা চান যে ব্যাংকটির যে ভালো বুঝবেন তারা সে ধরনের একজন চেয়ারম্যানকে আসলে চান ইসলামী ব্যাংকের। তো সেই দাবি নিয়েই কিন্তু তারা গতকাল থেকে মানববন্ধন শুরু করেছেন এবং তারা জানিয়েছেন তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা কিন্তু মাঠে থাকবেন এবং তারা পর্যায়ক্রমে ঢাকা থেকে মহানগর এবং জেলা পর্যায়ে কিন্তু এইসব আন্দোলন শুরু করবেন। আরেকটু জানিয়ে রাখি যে গতকাল কিন্তু 2টায় যে বোর্ড মিটিংটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু চেয়ারম্যান আসতে পারেননি। তবে রাত 9টায় কিন্তু জুমে বোর্ড মিটিংটি হয়েছে এবং সেখানে কিন্তু সাবেক যে এমডি ওমর ফারুক তার পদত্যাগপত্র কিন্তু গ্রহণ করা হয়েছে। তো আরেকটু জানিয়ে রাখি যে সারাদিন প্রতিহত করার চেষ্টার পরও কিন্তু আসলে এই ইসলামী ব্যাংকের যে সচেতন গ্রাহক ফোরাম রয়েছে তারা কিন্তু যে বোর্ড মিটিং সেটি আটকাতে পারেনি। সেটি কিন্তু রাত 9টায় ঠিকই ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কিন্তু এমডি ওমর ফারুকের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। অপরদিকে কিন্তু যে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের যে দাবি ছিল এমডির যে পুনর্বহাল সেটি কিন্তু তারা আসলে এখনো চাচ্ছেন। তারা এখনো দাবি জানিয়ে যাচ্ছেন যে এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ, সেই সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ এবং সাবেক এমডি ওমর ফারুকের পুনর্বহাল চেয়ে তারা কিন্তু দ্বিতীয় দিনের মধ্যে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সিয়াম, ধন্যবাদ মিনা আপনাকে। ৫ দফা দাবিতে মতিঝিলে আজও চলছে বিক্ষোভ কর্মসূচি। সেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মিনা ফেরদৌসী।